এক নজিরবিহীন ঘটনা দেখা গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের মহিপুর গ্রামের আমবাড়ি এলাকাতে। জানা গেছে, আদিবাসী অধ্যুষিত এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ভোট আসে, ভোট যায়, সাথে আসে প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি পূরণ আর হয় না। তাই রাস্তা মেরামত আর হয় না। সামনেই বর্ষা, সেই কারণেই ছোট ছোট গ্রামের বাচ্চারা এপাশের পুকুরের মাটি কেটে রাস্তা মেরামতের কাজে হাত দিল। তবে ওই আদিবাসী সম্প্রদায় আরও জানিয়েছে, এরপর যদি রাস্তা সারাই করা না হয় তাহলে তারা আম পাতা হাতে নিয়ে আন্দোলন করবে। এই বিষয়ে আদিবাসী জনগোষ্ঠীর বক্তব্য শুনে নেব। অভিযোগ আমাদের মোটামুটি এই পাড়ায় ব্রিটিশ আমল থেকে আমরা বসবাস করে আসছি। আমাদের এখানে মা আছে, মার বয়স মোটামুটি 100 বছর। সেও এখানেই বড় হয়েছে, এখানেই আগের থেকেই জন্ম মারও। তো এখন এই রাস্তা যে আছে আমাদের, এটা কিন্তু কোনো রেকর্ড নাই। ভেস্টের জমি দিয়ে আমরা যাওয়া আসা করি। তো যাওয়া আসা করতে করতে এখন দেখা যাচ্ছে রাস্তা আগে ছিল গাড়ি চলার মতো রাস্তা, এখন কিন্তু আস্তে আস্তে আর চিকন হয়ে যাচ্ছে। এমনকি পুকুরের সাইড দিয়ে চলার মতো রাস্তা নাই। তার মধ্যে কিছু জমির মালিকগুলো আবার রাস্তা নিজের জমি ঘেরা দিয়ে আবার চলাচলের ব্যবস্থা আরও ছোট করে দিচ্ছে। তো এইভাবে খুব বর্ষার দিন তো আরও চলাচলের মতো কোনো খুব অসুবিধা। কতজন আপনারা মানুষ এখানে বসবাস করেন? এখানে 11 জন বাড়ি ছিল, কয়জন শ্বশুর বাড়িতে আছে। তো এখন মোটামুটি 9 জন। কোন এলাকা? এটা মহিপুর, হেমতাবাদ থানা মহিপুর, বাগানবাড়ি গ্রাম বলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শিবু হাসদা। কিভাবে সমস্যার সমাধান হবে? সমস্যাটা আমরা চাইছি এই রাস্তাটা রেকর্ড হোক এবং রাস্তা মেরামতি করে ঢালাইয়ের ব্যবস্থা করা হোক। আর ঢালাই ব্যবস্থা আদিবাসী আছেন এখানে? হ্যাঁ, সবাই এখানে আদিবাসী আছি। আর এখানে রাস্তা না হলে তাহলে কি আন্দোলনে নামবেন আপনারা? হ্যাঁ, আন্দোলনে নামতে হবে। যতটুকু পারি আমরা চেষ্টা করব, কারণ আমাদের তো চলতে হবে, রাস্তা দিয়ে হেঁটতে হবে। এখন না চলতে পারতে কি পরে তো আমরা বলবো যে এই যে আমাদের রাস্তাটা বঞ্চিত করে দিচ্ছে, তার মানে রাস্তা এখন আমাদের ছোট করে দিচ্ছে। ভেস্টে হোক না যেমন সেই হোক, কিন্তু আমাদের এখন পুরাটাই শর্ট করে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু আমরা যদি এই রাস্তাটা যদি না হয় পরেতে আমরা আন্দোলনে নামবো। কিন্তু আদিবাসী মনে করে কি আপনাদেরকে? আদিবাসী মনে করেই তো আমাদেরকে এই রাস্তাটা ছোট করে দিচ্ছে, বঞ্চিত করে দিচ্ছে। চলাচল সাইকেলও যাবে না, এরকম অবস্থা করে দিচ্ছে। দেখলাম বাচ্চারা হচ্ছে এবার মাটি ভরলো না? হ্যাঁ, মাটি ভরলো। স্কুল ছাত্রগুলাও যাইতে পারতেছে না। আমাদের কয়টা বাচ্চা কাচ্চা আছে, ওরাও যাইতে পারতেছে না। দেখতে পাচ্ছি বন্ধ করে দিল, রাস্তাটা বন্ধ করে। তাদেরকে তাদের জায়গাতে বন্ধ করেছে না? হ্যাঁ, তারা তো যেটুক আমিন আসছিল সেটুক বলে ওদের মাপে পাচ্ছে ওইটুক জায়গা। রাস্তা ঘেরাও কে করছে? কি নাম তার? কে? বিশ্বজিৎ আর রহমান আর রঞ্জিত। আচ্ছা, রঞ্জিত আর বিশ্বজিৎ ওরা দুই ভাই, আর রহমান হচ্ছে এক ভাই। তারা পুকুর যেটা বললেন দখল হয়ে যাচ্ছে, কারা দখল করছে? এটা একজন পাশেরই লোক, নাপ নাই জমি একটু ওদের আছে। এই জমিটা এখন নাপ নাই, ওরা ইচ্ছা মতো মাটি ট্রাক্টর দিয়ে ভরতেছে, এখন মাটি খনন করে ভরতেছে। এটা অভিযোগ। কিন্তু একটা যে পুকুর ভরে নিচ্ছে, এটাও প্রশাসন দেখতে পাচ্ছে না। এখানকার যে লোকাল মেম্বার, এরাও তো একটা মেম্বারের নাম কি? এই এখন বর্তমান ধীরেন মেম্বার আছে, এর আগে মাজিদুর মেম্বার ছিল, ওর আমলেও মাটি ভরছে। হ্যাঁ, এটা একটা এর আগে আমাদের মহিপুর পাড়া, আমাদের পাড়ার ড্রেন হচ্ছিল, ওখানে বন্ধ করাই দিছে। হ্যাঁ, ওদের জলগুলা যাচ্ছে, আমাদের জলগুলা ওইদিকে আবার একটা আরও কালবারের বন্ধ করেছে, মাটি ভরে দিল, এই যে পাড়ার জল যাইতো। এটাও একটা অভিযোগ আছে। এখানে আর একটা অভিযোগ, লাইনগুলো ঠিকমতো পায় না। অনেক সমস্যা, এইদিকে অনেক সমস্যা হয়েছে লোকের। এগুলো একটু প্রশাসন ইমিডিয়েটলি দেখলে ভালো হতো, না হলে একটা ভবিষ্যতে একটা আন্দোলনমুখী হয়ে যাবে। বা ফালতু একটা তাড়াতাড়ি এই সমস্যাগুলো সরকার বা প্রশাসন, বিডিও সাহেব তাড়াতাড়ি সমস্যাগুলো সমাধান করে দেয়। আন্দোলন করবেন হয়তো রাস্তা দিয়ে আপনাদের না হয়? কি ধরনের আন্দোলন করব? আমাদের আদিবাসী সমাজে আছে, আমি একটা ঢাল দিয়ে আমি ডাল ঘুরাই আন্দোলন করব। আচ্ছা, আমাদের যেটা সমাজে আছে সেটাই, তাছাড়া শুনবে না তো কথা। সমাজে কি আছে, নিয়ম কি আছে? নিয়ম আমাদের ওটাই, আমার ডাল ঘুরানো। আচ্ছা, তাহলে কি ডাল ঘুরাবেন? ডাল ঘুরাবো আমরা। কতদিন টাইম দিচ্ছেন প্রশাসনকে? কতদিন টাইম করছে? ওরা তো টাইম দিয়েছিল বলে ভোটের পর করে দিবে আমাদেরকে রাস্তা। ভোট পার হয়ে গেল, তাও কোনো খবর নাই। আচ্ছা, তাও 1 মাস দেখবেন নাকি? হ্যাঁ, তাও 1 মাস দিব টাইম সময়। আচ্ছা, বর্ষার আগে আর কি আমাদের এটা দরকার। না হলে আমাদের আন্দোলন করতে হবে। আমাদের কিছু কি ধরনের আন্দোলন করবেন? যাব, বিডিওর কাছে যাব, পঞ্চায়েতে যাব, প্রতিবাদ করবেন নাকি? হ্যাঁ, ওখানে যা প্রতিবাদ করতে হবে আমাদেরকে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আরতি পাহান, বাড়ি মহিপুর, বাগানবাড়ি। ব্যুরো রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।
নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন 22 ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।